আরজি কর মেডিকেলে যেই ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। তা এই কেসটা তোমরা সবাই জানো, প্রচুর প্রোটেস্ট হচ্ছে, প্রচুর অনেক কিছু হচ্ছে এই কেসটা নিয়ে, কিন্তু কেসের সলিউশনটা কিছু হচ্ছে না। যে অপরাধী তাকে ধরা হয়ে গেছে, আরও অপরাধী আছে বলে এটা খবরের থেকে আসছে, জানতে পারা যাচ্ছে যে আরও অপরাধীরা যুক্ত আছে। আসল কেসটা কি, তা আমার কাছে কথা হচ্ছে, যার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে বলছে তার এত সাহস যে এইসব করার পরেও তার মানে এক ফোঁটা ভয় ডর নেই। তাকে ভয় দেখানোর জন্য, আরও এইসব মানুষকে ভয় দেখানোর জন্য সবার প্রথমে তো সরকারকে একটা জিনিস অবশ্যই করা দরকার, সেটা হচ্ছে অন স্ক্রিন লাইভ স্ট্রিমে সব চ্যানেলে সব জায়গাতে এই যে লোকটি আছে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ভিক্টিম, তাকে মানে কী করা উচিত আমি বলছি এটা, তার একটা একটা করে নখ 1 ঘন্টা পর পর উঠানো উচিত, কিংবা 10 মিনিট পর পর তার একটা একটা করে হাতের নখ, পায়ের নখ ওঠানো উচিত। দিয়ে আঙ্গুলের যে এইটুকু ভাগ আছে, নখের এতটুকু ভাগ, ওটাকে একটু একটু করে কাটা উচিত। তাহলে অপরাধীরা শাস্তি পাবে, এইসব করতে তারা মানে ভয় পাবে। এর কোনো ভয় নেই, বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন, এদের কোনো ভয় ডর নেই। এদেরকে কি করছে পুলিশ, সিবিআই, এরা কি করছে আমার মাথা ঢুকছে না, কেন এইসব কেসকে ফাস্ট ট্র্যাক তদন্ত করা হচ্ছে না, জানি না কি হচ্ছে। এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি শেষ করা উচিত, শেষ করা দরকার, এবং কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার। ফাঁসি দিলে তো ভাই চলে গেল, কোনো অসুবিধা নেই, তার কোনো কষ্ট নেই। তাকে কষ্ট দিয়ে, সে যেমন কষ্ট দিয়ে একজনকে হত্যা করেছে, তেমন তাকেও কষ্ট দিয়ে এইভাবে কষ্টে কষ্টে রাখা উচিত। সেই কাটা জায়গাতে নুন, লঙ্কা, হলুদগুলো দেওয়া দরকার অন স্ক্রিন লাইভ স্ট্রিমের মধ্যে। দেশে আইন কানুন না থাকতে পারে, কিন্তু এটা অবশ্যই করা উচিত। তাহলে যে সমস্ত এইসব কাজ কারবারগুলো না অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে। ঠিক আছে, দিনের পর দিন তো এগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু এইসব জিনিসগুলো করলে অবশ্যই কমে যাবে আমি বলছি। তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম সেটাও বলবে।